নমঃ শিবায়। ৭৭ বছর পরে সময়টা এসছে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটবে, অর্থাৎ ১৩টি ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামীকাল থেকে, অর্থাৎ ২৩শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর। এই কয়েকটা দিনের মধ্যে সিংহ রাশির জীবনে নানান রকমের পরিবর্তন ঘটতে চলেছে। ১৩টি বড় ঘটনা ঘটে যাবে, আর এই সময়টা এসছে কিন্তু ৭৭ বছর পর। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনাদের পারিবারিক পরিবেশে যে সমস্যা রয়েছে সেইটাতে কি প্রভাব পড়বে, কিংবা আপনারা যারা অনেক দিন ধরে মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন সেইখানে কি পরিবর্তন ঘটবে, বিদেশের জায়গায় কাজকর্মের ক্ষেত্রে নানান রকমের সমস্যা, কেউ সামাজিক ক্ষেত্রে মানসিক চাপ, টেনশন, আবার ডিপ্রেশন, এই সমস্ত কিছু যেন ঘিরে রয়েছে। আর বিবাহিত দাম্পত্যের জায়গায়, ব্যবসাপাতির জায়গায় লোকসান, ক্ষয়ক্ষতি, রাজনৈতিক ঝামেলা নানান রকমের ভাবে সিংহরাশির জাতক-জাতিকারা ফেস করছেন। তো সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু পরিবর্তনের সময় থাকতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কী ভাবে প্রভাব থাকবে, কারণ এই সময়কালে চন্দ্রের মতো গ্রহ এবং বৃহস্পতির গ্রহের পরিবর্তন হয়েছে। বৃহস্পতি, সূর্য, এরা যে পরপর পরিবর্তন করছে, যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনের বেশ কিছু জায়গায় পরিবর্তন দিতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন থাকবে সেই সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা যারা অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কি করণীয়, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সুযোগের সৎ ব্যবহার করতে হবে। তো চলুন আলোচনার পর্বে শুরুতে লাইক করে একটা কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। তো সবার প্রথম যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আপনার রাশিতেই কেতু উপস্থিত, যার কারণেই কিন্তু আপনারা বহুদিন ধরে, বিগত কয়েক মাস ধরে ফেস করছেন নানা রকমের মানসিক সমস্যা, অর্থাৎ ডিপ্রেশন, মনোযোগ কোনো কাজে না লাগা, মন অনেক বেশি বিচলিত হওয়া, মানে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা যেন ঘিরে রয়েছে। তো সেইখানে অবশ্যই পরিবর্তন আসবে। আপনাকে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, নতুন কিছু করার দিকে আপনাকে অবশ্যই মনোযোগ রাখতে হবে, এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনার বেশ ভালো লাভের সুযোগ কিন্তু আপনি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা টেকনিক্যাল সমস্যা ফেস করছেন বা কোনো আইনি জটিলতা ফেস করছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। আপনাদের আইনগত ঝামেলা মিটে যাবে এবং সেখানে আপনি সুফল পাওয়ার আশা রাখছেন। সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যিনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেই জায়গায় কিন্তু ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। ব্যবসার জায়গায় নতুন প্ল্যান, নতুন পরিকল্পনা আপনাকে বড় লাভ দিতে চলেছে, সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। ব্যবসা শুরুর জন্য আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় আপনারা অবশ্যই মনোযোগ বাড়াতে পারেন। আর যিনারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিল করছেন কিন্তু প্রপার্টির জায়গায় তেমন কোনো একটা লাভ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বলবো প্রপার্টির ক্ষেত্রে অবশ্যই শুভ যোগাযোগ, শুভ ফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো আপনারা নিঃসন্দেহে সেই জায়গায় এগিয়ে যেতে পারেন, অল্প স্বল্প বিনিয়োগ করতে পারেন। তবে হ্যাঁ, বেশ কিছু খরচের মুখোমুখি আপনারা কিন্তু অলরেডি হয়ে গেছেন, যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন, বা আগামী সময়ে খরচের ঝামেলা রয়েছে। তো সেই জায়গাটা ধ্যান রেখেই চলুন, অর্থাৎ নিজের খরচাপাতি মেনটেন করুন, ইনকাম বাড়ানোর চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল হবে। যারা বিদেশে ব্যবসা শুরু করছেন বা বিদেশে ব্যবসা শুরু করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, তো আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো কাটবে। মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সুযোগটা কিন্তু খুব ভালো রয়েছে। মায়ের দিক দিয়ে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনার অর্থ সঞ্চয়ের দিক দিয়ে আপনি কিন্তু সফল হচ্ছেন। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো থাকবে, কারণ ধনরাজ, কুবের বা মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার অর্থের ঘরে থাকছে, যার কারণে আপনার অনেক দিনের আর্থিক সমস্যা মিটে যাবে। অনেক বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ
লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসার জায়গায় আশানুসারূপ তেমন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুফল পাবেন। যারা বিদেশে অনেক দিন ধরে প্ল্যান করছেন কিছু একটা, সেখানে পার্মানেন্ট রেসিডেন্স হোক বা ব্যবসা সেখানে শুরু করা হোক বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে কানেক্ট হওয়া বলুন, তো এই সমস্ত ক্ষেত্রে একটা বড়সড় যোগাযোগ, বড়সড় লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের ভরপুর ব্যাপারটা থাকবে, যার কারণেই কিন্তু আপনারা আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু ডিসিশন বা কোনো পরিবর্তন করতে চলেছেন, সেটা আপনার কর্মক্ষেত্রে বলুন, ব্যবসার জায়গায় বলুন, একটা বড় এবং খুব গুরুত্বপূর্ণ প্রভাব দিতে লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এদিকে মনোযোগ রাখছেন, এগাতে পারেন। তবে আপনাদের বলবো কি, আপনার ঠিক অষ্টমে রয়েছে শনি, ধাইয়ার প্রভাব চলছে। সতর্কতার বিষয়ে কয়েকটা ব্যাপারে ধ্যান রাখবেন, যেটা কি আপনি অত্যাধিক কারুকে বিশ্বাস করবেন না, হুটহাট করে কাউকে টাকা পয়সা দিবেন না, রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সতর্কতা অবলম্বন রাখবেন। আর এই অষ্টম ঘর থেকে হঠাৎ প্রাপ্তি ঘটে, হঠাৎ লাভের সুযোগ থাকে। যদি আপনার জন্মছকে শনি খুব পজিটিভ হয়, বৃহস্পতির পজিটিভ প্লেসমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার একটা বড় কোনো আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন। সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার মেডিকেল সেক্টরে কিছু খরচ বাড়বে, তার জন্য অবশ্যই প্রস্তুতি রাখুন, সেটা কিন্তু নিশ্চিত বলা যায়। আর কিছু জরুরি কাজে আপনার অর্থপাতি ব্যয় হতে চলেছে, তাই আর্থিক অবস্থাটাকে আপনাকে অবশ্যই খুব বুঝে চলতে হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে প্রেম সম্পর্কের জায়গায় খুব ঝামেলা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। প্রেমের জায়গাতে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে। প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালো সুখবর পেয়ে যেতে পারেন। কারো প্রেম সম্পর্ক ফাইনালি বিয়ের দিকে গড়াতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। আর আপনারা কাজকর্মে বেশি করে মনোযোগী হন, নতুন কাজ শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। আর খুব শীঘ্রই কাজের জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আপনি পাবেন। পার্টনারশিপ জায়গায় যদি ব্যবসা করছেন, সামান্য ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি লেগে থাকতে পারে, ওগুলো যাতে বাড়াবাড়ি না হয় সেটাকে ধ্যান রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল ঠিকঠাক হয়ে যাবে। আর বিবাহিত সম্পর্ক আপাততভাবে ঠিকঠাক বলা যেতে পারে, যদি আপনার জন্মছকে একটুখানি সাপোর্টিভ থাকে। তো জন্মছকে যদি খারাপ হয়, গ্রহের উপস্থিতি যদি খারাপ হয়, তাহলে আপনারা অবশ্যই সংযত থাকবেন। কয়েকটা ব্যাপার উপাচার বলছে, সেগুলো ফলো করবেন। প্রথমত হচ্ছে পশু পাখিদের খাওয়ান বেশি করে, যেটা আমরা অলরেডি পুরানো ভিডিওতে আলোচনা করেছি, আপনি না দেখে থাকেন দেখে নিতে পারেন। আর হচ্ছে কি, শনিদেবের অবশ্যই বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু ওভারঅল আপনি অনেকটা ভালো ফল পাবেন। আর একটা কাজ অবশ্যই করতে কিন্তু ভুলবেন না, যেটা হচ্ছে ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। আর অবশ্যই কমেন্ট করবেন। আর কয়েকটা ব্যাপার যেটা রয়েছে, যেটা হচ্ছে কি, কেতু আপনার রাশিতে রয়েছে, তাই অনেক গোপন শত্রু বৃদ্ধি পাবে। তারা আপনার কোনোভাবে নাম খারাপ করার চেষ্টা করতে পারে, সেটা আপনার জন্য একটা মানসিক চাপ তৈরি করবে। তাই আপনি আপনার শত্রুদেরকে একটু নজরে রাখুন। আর আপনার চারপাশে যারা রয়েছে, তো অবশ্যই চোখে চোখে রাখবেন। আর আপনি যখনই কোনো কাজ করছেন বা কোনো গোপনীয়তা বজায় রেখে কোনো কিছু প্ল্যান করছেন, তো সেইগুলোকে যতটা পারেন আরও বেশি গোপনীয়তা বজায় রাখবেন। না হলে আপনার কাজকর্মকে অনেক শত্রুরা রয়েছে যারা আপনাকে ভুলভাবে প্রমাণিত করতে পারে, যেটার জন্য আপনি কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এটাও কিন্তু আপনাদেরকে বিশেষ ধ্যান রাখার প্রয়োজন রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।